অন্তত কোরআন শরীফটা সহি করান, মরার পরে যেন দোয়াটা করতে পারে কথা কন। আর যদি কিচ্ছু না করে তাহলে দেখা যাবে দাঁড়ায় কবরে পেশাবও করতে পারে। এই জন্য পোলাপান ঠিক করেন, এই মোবাইল ফোন দিয়া বিভিন্ন গেমস আর গান বাজনায় লিপ্ত করেন না, এগুলো দোষ তো পরিবারে, আমাদের দোষ। এই যেমন আমি মোবাইল চালাই দুইটা, আমার কিন্তু একটা না দুইটা, কিন্তু বাড়ির কিন্তু একটা মোবাইলও নাই। আমার লাগে আপনারা ফোন দেন, এই মাহফিলে ফোন দেয়, এই জন্য লাগে। আল্লাহ তাআলা আমার ইমানকে সহি করুক, জোরে বলুন আমিন। সাথে সাথে আমরা যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি সকলের ইমানকে সহি করুক, জোরে বলুন আমিন। খাঁটি ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যেহেতু মরতে হবে, কথা বলেন, মরণ থেকে কি সার আছে? না, এই কথা সবাই বিশ্বাসী এবং মানতেই হবে। যেহেতু এই জগৎ ছাইড়াই দিতে হবে, এই জগতের জন্য কিচ্ছু করার দরকার নাই। 10 লাখ টাকাটা বাড়ি বানাইলেন, 2 দিন পরে মারা গেলেন, বলেন এই বাড়ি আপনি কি কাজে আসবে? অথচ এই 10 লাখ টাকার থেকে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়া যাইতেন বা 1 টাকা গরিবকে দিলেন, উনি এমন খুশি হয়ে গেল, আপনার জন্য মন থেকে দোয়া করলো, আপনি মারা গেলেন, সাথে সাথে আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। মাদ্রাসায় এতিম বাচ্চাকে দিলেন, মসজিদের একটা টাইলস দিলেন অথবা মসজিদের একটা ইট দিলেন, এখানে যারা নামাজ পড়বে একজনের সেজদা যদি কবুল হয়ে যায়, একটা আল্লাহর ওলি যদি আইসা নামাজ পড়ে, আল্লাহর ওলিদের নামাজ কবুল, কথা বলেন ঠিক কিনা? তো এই উসিলায় আপনাকেও এর সওয়াবের সদকা হিসেবে আপনার আমলনামায় দেওয়া হবে। এই জন্যই বারবার উলামায়ে কেরাম বলেন কৃপণতা কখনো জান্নাত পায় না। কৃপণ ব্যক্তি যারা দানের হাত খোলা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা, এমন বর্ণনা আছে। আল্লাহু আকবার। আপনারা অনেক বড় দানশীল না হইলে এই গ্রামে, যেই গ্রামে রাস্তা মানে হাইটা যাওয়াই জুলুম, এই গ্রামে এত বড় একটা মসজিদ, মাশাআল্লাহ। তবে মসজিদ করলেন, নামাজ পড়লেন না, আছে না নাই? ইমাম সাহেবের সাথে কথা হয় না এভাবে, তো কথা হলে উনি রিপোর্ট দিত যে হুজুর কি অবস্থা, কি বলেন? চেষ্টা করবেন বাড়িতে না বসে থেকে আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাইতে। আর আপনি যখন আজান দেওয়ার পরে দৌড়াইয়া মসজিদে যাবেন, এটা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল টার্গেটই হলো আল্লাহকে খুশি করা, এছাড়া আর কোনো কাজ নাই। দুনিয়ার কাজ পরে। আল্লাহ সবাইকে কবুল করুক, জন্য বলুন আমিন। হুজুর কি আসতেছে না? আমি দোয়া করে দেব। আসতেছে। আচ্ছা, আমাদের মাঝে হুজুর আসতেছে, হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ। এতক্ষণ যত কথা বললাম, চেষ্টা করেছি আমার আপনার উপকারের জন্য কিছু কথা বলা। কেউ যদি মনের দিক থেকে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বাকি কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। বাকি এই এলাকার মানুষ অনেক ধৈর্যশীল, কি বলেন ঠিক না? এই এলাকার মানুষ অনেক ধৈর্যশীল। তো নদীর এই পারে যেহেতু পড়ে গেছে আপনাদের এলাকা, ভালো রাস্তাঘাট এখনো হয় নাই, রাস্তাঘাটের দরকার আছে, ঠিক কিনা? সামনে যেহেতু আমাদের একটা সুযোগ আসতেছে, ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন, রাস্তা করে দিবে ইনশাআল্লাহ। বলে আমি কোনো দল বল করি না, আমার মনে করেন না যে আমি ভোট চাইতেছি, আমি কোনো দল করি না। আওয়ামী লীগ না, বিএনপি না, এই জামাত টামাত এগুলো কিচ্ছু না, এগুলো আমি পছন্দও করি না। আমার দরকার আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দিচ্ছে, তো নির্বাচন করে আমি নিজের বদনামকে নিয়ে কামাই করি, বলেন দরকার আছে? নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন।